নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করবো কনস্ট্রাকশন পেপার নিয়ে। তোমাদের কোন কোন ভ্যাকেন্সির আবেদন চলছে এবং কোন কোন ভ্যাকেন্সি তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে, এ টু জেড এই পর্যন্ত আলোচনা করা হবে। তোমরা প্রথম থেকে ভিডিওটি অবশ্যই দেখো এবং তোমরা যারা নতুন রয়েছে নিশ্চয় চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন জবের আপডেট পেতে। প্রথম রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে, মানে যেগুলো পদে তোমরা এখন আবেদন করতে পারবে। প্রথম রয়েছে বোর্ডের সিকিউরিটি ফোর্স ট্রেডসম্যান, যেখানে যোগ্যতা চাইছে মাধ্যমিক পাস। তো তার পাশাপাশি তোমাদের আইটিআই করা থাকতে হবে। শূন্যপদ রয়েছে 2140টি এবং শেষ তারিখ কিন্তু বলে দেওয়া হয়নি। ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে কমব্যাট ভেহিক্যাল রিসার্চ যে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা রয়েছে আইটিআই পাস যোগ্যতায়। শূন্যপদ রয়েছে 60টি, শেষ তারিখ বলে দেওয়া হয়নি। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে কলকাতা পুর নিগমে হেলথ ওয়ার্কার পদে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 118টি, শেষ তারিখ রয়েছে 29/2/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে মাদ্রাজ আইটিআইতে অ্যাসিস্ট্যান্ট ও ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট পেশাগত যোগ্যতা থাকতে হবে। শূন্যপদ রয়েছে তোমাদের 44টি এবং শেষ তারিখ রয়েছে 10/3/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে ইসরোতে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্সে, যেখানে যোগ্যতা চাইছে মাধ্যমিক ও আইটিআই পাস যোগ্যতায়। শূন্যপদ রয়েছে 224টি, শেষ তারিখ রয়েছে 1/3/2024। এই তারিখে তোমরা আবেদন করতে এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে ডাক্তারি ডিগ্রি কোর্সে নেট ইউজি পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হবে এইচএস পাস যোগ্যতায়। শেষ তারিখ রয়েছে 9/3/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে ডিএসএসবির মাধ্যমে দিল্লি সরকারের শিক্ষক, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 5118টি, শেষ তারিখ রয়েছে 8/3/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে ডিএসএসবি এর মাধ্যমে দিল্লি সরকারের এমটিএস, যেখানে যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস। শূন্যপদ রয়েছে 567টি, শেষ তারিখ রয়েছে 8/3/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর হচ্ছে কোস্ট গার্ড অ্যাসিস্ট্যান্ট কম্ব্যান্ট, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় তোমাদের নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 70টি, শেষ তারিখ রয়েছে 6/3/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে ইউপিএসসির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ফরেস্ট অফিসার, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 150টি এবং শেষ তারিখ রয়েছে 5/3/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে রয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অফিসার, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে ভালো পরিমাণে তোমাদের শূন্যপদ রয়েছে 1056টি, শেষ তারিখ রয়েছে 5/3/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে সেনাবাহিনীতে ফার্মাসিস্ট, যেখানে এইচএস ও ফার্মাসি পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ তোমাদের কিন্তু বলে দেওয়া হয়নি, শেষ তারিখ বলে দেওয়া রয়েছে, যেটা রয়েছে 22/3/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে রয়েছে তোমাদের সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা রয়েছে এইচএস পাস। শূন্যপদ তোমাদের বলে দেওয়া হয়নি, শেষ তারিখ রয়েছে 22/3/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে রয়েছে সেনাবাহিনীতে অগ্নিবীর, যেটা নিয়োগ করা হচ্ছে 8 পাস মাধ্যমিক ও এইচএস পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে সেনাবাহিনীতে অগ্নিবীর তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু শেষ তারিখ রয়েছে 22/3/2024। এই ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তারপর রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তোমাদের নেওয়া হবে। কিছু পরীক্ষার তোমাদের তারিখ কিন্তু বলে দেওয়া রয়েছে। প্রথম রয়েছে যেটা রয়েছে এসএসসিজিডি, যেটা কিন্তু পরীক্ষা তোমাদের শুরু হয়ে গেছে 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 ফেব্রুয়ারি ও মার্চ মাসে কিছু পরীক্ষা নেওয়া হবে, যেটা রয়েছে 1, 5, 6, 7, 11, 12 তারিখে। তারপর রয়েছে ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা, যেটা কিন্তু নেওয়া হচ্ছে 16 এবং 17 মার্চ। তারপর রয়েছে মাদ্রাস সার্ভিস কমিশনের 7th SLST মেন পরীক্ষা 9ম থেকে দ্বাদশ, যেটা পরীক্ষা নেওয়া হচ্ছে 3 মার্চ। তারপর রয়েছে IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের RRB তোমাদের পিলি পরীক্ষা নেওয়া হচ্ছে 3, 4, 10, 17 ও 18 আগস্টে। তারপর হচ্ছে IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 ও 3 পরীক্ষা নেওয়া হচ্ছে, যেটা রয়েছে 29 সেপ্টেম্বর। তারপরে রয়েছে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 2 মার্চ। তারপর রয়েছে নার্সিং ANM GNM কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 14 জুলাই। তারপর রয়েছে ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি WBJE এন্ট্রান্স পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 28 এপ্রিল। তারপর রয়েছে NICL অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদের পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 5 মার্চ। তারপর রয়েছে GIC অফিসার পদের অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 9 মার্চ। এরপর রয়েছে তোমাদের পুলিশের চাকরি এক্সাইজ কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, উত্তর তোমাদের জানা আছে, এখনও কিন্তু আপাতত কোনো খবর নেই। তারপর রয়েছে রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরোবে কবে, এখনও বেরোলো না, কবে বেরোবে।
এখানে তোমাদের বলা হচ্ছে ডাব্লিউবিপির তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে 12,000, সেটা কিন্তু তোমাদের মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের কিন্তু বের হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। উত্তর তোমাদের জানা হয়েছে যে কোনো দিনে তোমাদের বিজ্ঞপ্তি বেরোবে। তোমরা দেখতেই পেলে তোমাদের কিন্তু সামনে কলকাতা পুলিশের ভ্যাকেন্সি চলে এসেছে। এরপরে তোমাদের কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যাকেন্সি রয়েছে 12,000, সেটাও কিন্তু তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু ফার্স্ট উইকের মধ্যে তোমরা হয়তো নোটিফিকেশন পেয়ে যেতে পারো। এরপর রয়েছে প্রাইমারি টেটের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার। তার বলা হচ্ছে পরবর্তী বিজ্ঞপ্তি কবে বেরোবে। মোট অত্যন্ত 50% তপশিলি, ওবিসি ও প্রতিবন্ধী তোমাদের কিন্তু ক্যাটাগরির হলে 45% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস। ছেলেমেয়েরা এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা ডিএলএড কোর্স পাস হলে আবেদন করতে পারেন। বিএডরা কোর্সরা পাসরা যোগ্য নন। তোমাদের যদি প্রাইমারিতে তোমরা যদি অ্যাপ্লিকেশান করো তাহলে তোমাদের কিন্তু 2 বছরের ডিপ্লোমা বা তোমাদের ডিএলএড পাস থাকতে হবে। তোমরা যদি বিএড করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এবার থেকে তোমাদের কিন্তু বিএড থাকলে তোমরা আগে তোমরা অ্যাপ্লাই করতে পেতে, এবার কিন্তু এবার থেকে তোমরা কিন্তু পাবে না। তাহলে তোমাদের কিন্তু 2 বছরে তোমাদের কিন্তু ডিএলএড কোর্স তোমাদের করা থাকতেই হবে। তারপরে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা দরকার। হ্যাঁ, এবছরে বিজ্ঞপ্তি বেরোবে। শিক্ষাগত যোগ্যতা দরকার ক্লাস 8 পাস। মাদ্রাস সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর পরীক্ষা অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে কি। উত্তর জানানো হচ্ছে মাদ্রাস সার্ভিস কমিশনের নবম ও দশম আর একাদশ ও দ্বাদশ শ্রেণীর মেন পরীক্ষা হবে 3 মার্চ। এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 26 ফেব্রুয়ারি থেকে এই ওয়েবসাইটে। তারপর রয়েছে বোর্ডের সিকিউরিটি ফোর্সে ট্রেডসম্যান পদের ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে। তপশিলীদের জন্য কেমন উচ্চতা, বয়স, ওজন ও লিখিত পরীক্ষার কী কী বিষয় থাকতে হবে। তোমাদের যে বোর্ডের সিকিউরিটি ফোর্সের যে নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে সেখানে তোমাদের বয়স কত লাগবে, তোমাদের ওজন কী হতে হবে, তোমাদের উচ্চতা কী লাগবে। এখানে বলা হয়েছে বোর্ডের সিকিউরিটি ফোর্সে কনস্টেবল ট্রেডসম্যান পদে প্রায় 1,000 বেশি ছেলেমেয়ে নিয়োগ করা হবে। তোমাদের কিন্তু 1,000 বেশি তোমাদের ছেলেমেয়ে নিয়োগ করা হবে বোর্ডের সিকিউরিটি ফোর্সে। নেওয়া হবে এসব ট্রেডে, যেমন রয়েছে কবলার, টেলার, কুক, ওয়াটার ক্যারিয়ার, তারপরে রয়েছে ওয়াশারম্যান, বারবার, সুইপার, পেন্টার, ইলেকট্রিশিয়ান। এগুলো তোমাদের কিন্তু ট্রেডে তোমাদের কিন্তু ট্রেডসম্যানে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এবার তোমাদের বলে তোমাদের যোগ্যতা কী চাওয়া লাগবে। তোমাদের যোগ্যতা চাওয়া হচ্ছে মাধ্যমিক পাস। ছেলেমেয়েরা নিচের যে কোনো একটি যোগ্যতা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারো। যেমন তোমাদের বলা হয়েছে ট্রেডে তোমাদের কিন্তু 2 বছরের সার্টিফিকেট থাকতে হবে, বা তোমাদের কিন্তু আইটিআই করা থাকতে হবে, আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। তোমরা যে ট্রেড অ্যাপ্লাই করবে সেই ট্রেডে তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকা কিন্তু বাধ্যতামূলক। তোমাদের সার্টিফিকেট না থাকে তাহলে তোমরা কিন্তু সেই সার্টিফিকেট তোমরা বানাতেও পারো 2 বছরের। সেই সার্টিফিকেট নিয়ে গেলেও তোমরা কিন্তু সেখানে ভ্যালিড হয়ে যাবে। তার পাশে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলে তোমরা যদি ডিপ্লোমা পাস করে থাকো তাহলে তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার পাশে তোমাদের বলা হয়েছে যে তোমাদের বয়স কিন্তু থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এবার তারপরে তোমাদের বলা হয় যারা এসসি রয়েছে বা এসটি রয়েছে তোমরা 5 বছরের ছাড় পাবে। তোমরা যারা ওবিসি রয়েছে তোমরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। তারপরে বলা হয়েছে তোমাদের শারীরিক মাপ যোগ্যতায় ছেলেদের কিন্তু 135 সেন্টিমিটার হাইট থাকতে হবে, আর যারা রয়েছে এসটি রয়েছে বা গারওয়ালি বা রাজবংশী রয়েছে তারা কিন্তু 160 সেন্টিমিটার তাদের হাইট থাকলে তারা কিন্তু আবেদন করতে পারবে। তো বুকের ছাতি এখানে লাগবে, যেটা রয়েছে তোমাদের 75 সেন্টিমিটার বুকের ছাতি লাগবে। ফুলিয়ে তোমাদের 80 সেন্টিমিটার করতে, মানে তোমাদের 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু ফুলাতে হবে। সে মেয়েদের বেলা রয়েছে তাদের কিন্তু হাইট একটু হয়তো 155 সেন্টিমিটার তাদের হাইট না লাগবে, আর যারা এসটি রয়েছে তাদের 148 মিটার হাইট লাগবে বা 148 উচ্চতায় সামঞ্জস্যপূর্ণ ওজন। আর তারপর তোমাদের বলা হয়েছে এখানে যে দৃষ্টি দরকার হবে, দূরের বেলায় ভালো দৃষ্টি 6/6, আর খারাপ চোখে 6/9, আর কাছের বেলায় ভালো চোখে N6 ও খারাপ চোখে। তোমরা এইগুলো তোমাদের মাইনে তোমাদের দেওয়া হবে, যেটা রয়েছে 21,700 টাকা থেকে 69,100 টাকা। তারপর বলা হয়েছে তোমাদের কিন্তু 24 মিনিটে তোমাদের কিন্তু 5 কিলোমিটার দৌড়াতে হবে। তারপর তোমাদের 100 মিনিট তোমাদের পরীক্ষা হবে, যেখানে তোমাদের কিন্তু নেগেটিভ মার্ক তোমাদের কিন্তু থাকবে না। এরপর রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল পদের জন্য তপশিলীরা উচ্চতায় ছাড় পায় কি, কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে। উত্তর জানানো হয়েছে আরপিএফে কনস্টেবল পদে 4,208 জন ও সাব ইন্সপেক্টর পদে তোমাদের কিন্তু 452 জন ছেলেমেয়ে নেওয়ার জন্য দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে 15 এপ্রিল থেকে। তোমাদের 15 এপ্রিল থেকে কিন্তু নেওয়া শুরু হচ্ছে। আরপিএফ তোমাদের ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। শারীরিক মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অত্যন্ত 165 সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে
অত্যন্ত 80 সেমি আর ফুলিয়ে 85 সেমি। ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তপশিলীরা লম্বায় 5 সেমি, বুকের ছাতি 3.8 সেমি ছাড় পাবেন। মেয়েদের বেলায় শারীরিক মাপযোগ হতে হবে লম্বায় অত্যন্ত 157 সেন্টিমিটার, যারা রয়েছে এসটি রয়েছে তারা কিন্তু 152 সেন্টিমিটার হাইট থাকলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে ছেলেদের বেলায় তারা যারা এসসি রয়েছে বা এসটি রয়েছে তারা কিন্তু 160 সেন্টিমিটার হাইট থাকলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে মাধ্যমিক যোগ্যতায় রাজ্য সরকারের কী কী চাকরি আছে। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, এবার তোমরা যারা ভাবছো যে তোমরা সরকারি জব করবে, তোমাদের জন্য কোন কোন তোমাদের রয়েছে জব তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্রথম তোমাদের রয়েছে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু রাজ্যের ফুডের স্বাধীন পদে অ্যাপ্লাই করতে পারবে, বা তোমরা ক্লার্কশিপে অ্যাপ্লাই করতে পারবে, গ্রুপ ডির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তারপর যেমন তোমাদের পুলিশ রয়েছে, এসএসজি জিডি রয়েছে। এগুলি জিডি তোমাদের তো কেন্দ্রীয় সরকার হয়ে গেলো, তোমরা কিন্তু পুলিশের জন্য কলকাতা পুলিশ, এগুলো তোমরা কিন্তু মাধ্যমিক পাস থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের বয়স কিন্তু এই যে এগুলো বলা হয়েছে এখানের মধ্যে, তো এগুলো তোমাদের কিন্তু 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এবং তোমরা যদি কেউ এসসি হয়ে যাও বা এসটি হয়ে থাকো তোমরা কিন্তু 5 বছর, যারা অফিসে রয়েছে তোমরা কিন্তু 3 বছর এখানে ছাড় পেয়ে যাবে। রয়েছে এবারে একজন প্রশ্ন করেছিল যে মাথার চুল তার নাকি সাদা হয়ে গেছে, চাকরি পরীক্ষা ইন্টারভিউয়ের জন্য কোনো অসুবিধা হতে পারে কি? বলছে না, এর জন্য অসুবিধা হয় না। সাংবাদিক ছাত্রী এমএ পড়েছি, নেট ও সেট ছাড়া রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন কোন পদে কোন কোন পরীক্ষা দিতে পারবো। গ্যাজেট যোগ্যতায় রাজ্যের কেন্দ্রীয় সরকারের একাধিক চাকরির পরীক্ষার জন্য যোগ্য। তারপরে তোমাদের বলা হয়েছে যে রাজ্য সরকারের ডব্লিউবিএস, মিলিশিয়ার সার্ভিস, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার সহ একাধিক পদেও কেন্দ্রীয় সরকারের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল ইউপিএসসির পরীক্ষা দিতে পারবেন। তারপর রয়েছে ফুডের স্বাধীন পদের পরীক্ষা কবে হবে, অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড তোমরা ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড। তোমাদের বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফুডের স্বাধীন পরীক্ষা তোমাদের লিখিত পরীক্ষা হতে চলেছে 16 এবং 17 মাস তোমাদের নেওয়া হবে। যেটা তোমাদের বলা হয়েছে পরীক্ষা হবে 3টি ধাপে। তোমাদের একটা ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফট তোমাদের পরীক্ষা হবে। প্রথম ধাপ তোমাদের যেটা শুরু হচ্ছে 9টা থেকে 11টা, দ্বিতীয় ধাপ তোমাদের পরীক্ষা হবে যেটা 12টা থেকে 2টো পর্যন্ত, আর তৃতীয় ধাপ তোমাদের যেটা শেষ ধাপ নেওয়া হবে সেটা 3টা থেকে তোমাদের কিন্তু 5টা পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা হবে। আর অ্যাডমিট কার্ড তোমরা যে ফুডের যে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করবে সেটা কিন্তু তোমরা কিন্তু 2 মার্চ তোমরা কিন্তু ডাউনলোড করতে পেয়ে যাবে তোমরা এই ওয়েবসাইটে, তোমাদের যে পিএসসির ওয়েবসাইট রয়েছে। এবার রয়েছে তোমাদের পোস্ট কত ছিল। দেখো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ছিল 480টি, তার মধ্যে কিন্তু 13,35,000 মতো তোমরা কিন্তু আবেদন পড়েছে। তোমরা কিন্তু ভাবতে পারো কত এখানে কাট অফ যাবে, মাত্র ভ্যাকেন্সি রয়েছে 480টি। আর এখানে কিন্তু একটা বাস্তব কথা, এখানের মধ্যে তোমাদের কিন্তু 60% ভ্যাকেন্সি তোমাদের কিন্তু বুকিং হয়ে যায়। সামনে বারও কিন্তু যে ভ্যাকেন্সি বেরিয়েছিল সেখানে কিন্তু 60% ভ্যাকেন্সি কিন্তু বুকিং হয়েছিল, এবারও সম্ভাবনা রয়েছে বুকিং হওয়ার। এর জন্য কিন্তু সরকারকে বা তোমাদের যে যাতে প্রশ্ন তোমাদের আউট না হয়, প্রশ্ন যদি আউট হয়ে যায় তাহলে তোমাদের কিন্তু কাট অফ প্রচুর পরিমাণ হাই যাবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ রেলে 4,660 কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ করা হচ্ছে, যেটা রয়েছে আরপিএফ। তোমাদের অনলাইন হওয়া শুরু হচ্ছে 15 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত তোমাদের কিন্তু আবেদন চলবে। এবার তোমাদের বলতে তোমাদের কিন্তু যাদের হাইট কম রয়েছে তোমরা কিন্তু নিশ্চয়ই আরপিএফের জন্য প্রিপারেশন করো, কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু 167 সেন্টিমিটার হাইট চা হয়, অনেকজনের কিন্তু হাইট এখানে থাকে না। তাই জন্য তোমাদের যাদের হাইট কম রয়েছে, তোমাদের যারা এসসি রয়েছে বা এসটি রয়েছে, তোমাদের 160 সেন্টিমিটার হাইট থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বা তোমরা যারা ওবিসি রয়েছে তোমরা কিন্তু 165 সেন্টিমিটার হাইট থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের কোশ্চেন কিন্তু প্রচণ্ড তোমাদের বাংলা ভাষায় হবে, তোমাদের কিন্তু ইজি, তোমাদের কিন্তু হিন্দি ভাষায় কিন্তু তোমাদের পরীক্ষা হবে না। তারপর রয়েছে তার পাশে এয়ারপোর্ট অথরিটিতে 490 জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। তার পাশে রয়েছে যেমন ব্যাংকে 3,000 অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা ব্যাংকের জন্য প্রিপারেশন করছো তোমাদের এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের সংস্থা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস হিসেবে 3,000 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়ের আবেদন, তোমরা যদি গ্র্যাজুয়েট পাস করো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের বয়স কিন্তু ধরা হবে 31/3/2024 হিসেবে 20 থেকে তোমাদের 28 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে তোমাদের 1/4/1996 থেকে 31/3/2004 মধ্যে। ওবিসি সম্প্রদায় প্রার্থী 3 বছর ও তফসিলি 5 বছর। তোমরা যারা ওবিসি রয়েছে তোমরা কিন্তু 3 বছর, যারা এসসি এসটি রয়েছে তারা কিন্তু 5 বছর এখানে ছাড় পেয়ে যাবে, বা যারা প্রতিবন্ধী বা বিধবা বা রয়েছে তারা কিন্তু 10 বছরের ছাড় এখানে পেয়ে যাবে। এরপর রয়েছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ খবর, যেটা রয়েছে আইটিআই কোর্সের ভর্তি শুরু। তোমরা যারা আইটিআই করছো, তোমরা যারা ভাবছো আইটিআই করবে, তোমরা যারা রেলের চাকরি করবে টেকনিশিয়াল পদে, তোমাদের এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ 121টি সরকারি আইটিআই ও আইটিএস জুনিয়র পাবলিক পলিটেকনিক ও পিপি সরকারি আইটিতে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল কাউন্সিলিং ফর ভোকেশনাল ট্রেনিংয়ের এনসিভিটি অনুমোদিত। তোমাদের কিন্তু বলা হয়েছে যে ক্রাফটসম্যান
ট্রেনিং স্কিমে প্রায় 44টি ট্রেডের সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু হয়েছে। তোমাদের 44টি ট্রেড যে তোমাদের রয়েছে সেই ট্রেডে কিন্তু ভর্তি শুরু হয়েছে। তারপরে বলা হয়েছে আইটিআইগুলিতে দু বিভাগের ট্রেড কোর্স করানো, যেটা রয়েছে তোমাদের দু বিভাগ, একটা হয় এম গ্রুপ, একটা হয় ই গ্রুপ। কারা কোন গ্রুপে ভর্তির জন্য যোগ্য? এখানে বলা হয়েছে যারা ই গ্রুপে, তোমরা যারা বললে ই গ্রুপে কি তোমাদের কীরকম যোগ্যতা লাগবে বলা হয়েছে 8 পাস ছেলেমেয়েরা এই গ্রুপের ট্রেডের জন্য আবেদন করতে পারবেন। তোমরা যদি 8 পাস করে তোমরা যদি ভাবছো যে আইটিআই করবো, তাহলে তোমরা কিন্তু ই গ্রুপে তোমরা পড়বে, ই গ্রুপে ভর্তি হতে পারবেন এইসব ট্রেডে। যেমন তোমাদের হচ্ছে কার্পেন্টার, মার্চেন্ট, শিট, মেন্টাল ওয়ার্কার, এইগুলো পদে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমরা যারা ই গ্রুপের জন্য, তোমরা যদি ক্লাস 8 পাস করে তোমরা যদি আইটিআই করতে চাও। তারপর রয়েছে ওয়েল্ডার, পেন্টার, জেনারেল, ওয়াশারম্যান, কাটিং অ্যান্ড শিউরিং, এগুলো পদে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এটা তোমাদের কিন্তু ট্রেড 2 বছর, আর অন্যান্য ট্রেড হলো 1 বছর। তোমাদের কিন্তু কিছু ট্রেড তোমাদের 2 বছর থাকবে এবং কিছু ট্রেড তোমাদের কিন্তু 1 বছর তোমাদের থাকবে। এবার হচ্ছে তোমাদের এম গ্রুপ, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এম গ্রুপে ভর্তি হতে পারবেন। এসব ট্রেডে যেমন তোমাদের 1 বছর ট্রেডগুলো হলো যেমন মেকানিক্যাল, ডিজেল, ফাউন্ডেশন, টেকনিশিয়ান, প্লাস্টিক প্রসেসিং, অপারেটিং, প্লাম্বার, মেকানিক, মোটর সাইকেল সার্ভিসিং, কম্পিউটার হার্ডওয়ার্ক অ্যান্ড নেটওয়ার্ক মেনটেন্যান্স, মেকানিক, অটো বডি রিপেয়ারিং, তারপর তোমাদের ওয়েল্ডার, পাইপ, বেকার অ্যান্ড তোমাদের এইগুলো পদ তোমাদের রয়েছে। তোমরা কিন্তু এগুলোতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমরা এগুলো দেখে নাও, আমি আর এগুলো তোমাদের বললাম না। এবার সেকেন্ড রয়েছে তোমাদের 2 বছর কোনগুলো তোমাদের ট্রেড রয়েছে। তো তোমরা যদি 2 বছরের ট্রেড না করো, তোমরা কিন্তু যে রেলের যে ভ্যাকেন্সি বেরোয় লোকো পাইলট, সেখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। তোমরা যদি লোকো পাইলটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে তোমাদের কিন্তু 2 বছরের ট্রেড করতে হবে। তোমাদের বলা হয় যে 2 বছর ট্রেডগুলো কী কী রয়েছে, তোমাদের রয়েছে টার্ন, ফিটার, ইলেকট্রিশিয়ান, তারপর রয়েছে অ্যাটেন্ডেন্ট, অপারেটর, কেমিক্যাল প্লান্ট, ড্রাফটসম্যান, সিভিল ড্রাফটসম্যান, তারপর মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল। তোমাদের এইগুলো বলা হয়েছে, তোমরা দেখে নাও। এইগুলো তোমাদের কিন্তু তোমরা যদি 2 বছর সার্টিফিকেট নাও, তাহলে তোমাদের কিন্তু এইগুলো কোর্স তোমাদের কিন্তু করতে হবে। তারপরে তোমাদের বলা হয়েছে সব ক্ষেত্রে বয়স হতে হবে 18/1/2024 হিসেবে ন্যূনতম 14 বা তার বেশি। তোমাদের কিন্তু 14 বছর বেশি তোমাদের বয়স হতে হবে, তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার বেশি অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/8/2010 থেকে 10-এর আগে। ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই, যে কোনো বয়সেই প্রার্থীরা আবেদনযোগ্য। তোমরা কিন্তু যে কোনো বয়স প্রার্থী যারা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোনো বয়সের তোমাদের 14 বছর থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, তোমাদের 25 বছর থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এটা কিন্তু কোনো পারফেক্ট না। তারপর বলা আছে যে নির্দিষ্ট কয়েকটি ট্রেডে মহিলা প্রার্থী না পাওয়া গেলে ছেলেরা এই 4টি মহিলা ইনস্টিটিউশনাল ট্রেনিং ইনস্টিটিউট ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তফসিলি প্রার্থীরা যেমন 22% রয়েছে, তফসিলি উপজাতিদের জন্য রয়েছে 6%, ওবিসিদের জন্য 7%, এগুলো তোমাদের বলে দেওয়া হয়েছে। এবার বলা হয়েছে তোমাদের কীরকম একটা খরচ হতে পারে। এখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের কিন্তু টিউশন ফি 6 মাসে 30 টাকা করে, ভর্তি ফি তোমাদের নেওয়া হবে 100 টাকা, রেজিস্ট্রেশন ফি তোমাদের 30 টাকা, কন্যাশ্রী প্রার্থীদের জন্য 15 টাকা, আর তোমাদের তারপরে রয়েছে তোমাদের কোশ্চেন মানি 100 টাকা, ভেরিফিকেশন চার্জ তোমাদের 100 টাকা নেওয়া হবে। প্রার্থী বাছাই পদ্ধতি 2 গ্রুপের বেলায় প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। তোমাদের এগুলো তালিকা প্রথমে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তারপর তোমাদের যদি নাম আসে সেখানে, তাহলে তোমরা কিন্তু যে কলেজ থেকে তোমাদের নাম আসবে, যেগুলো তোমাদের নাম পড়বে, সিট পড়বে, সেগুলো তোমরা কিন্তু সেখানে যোগাযোগ করে তোমরা কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে। এবার তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এটা কিন্তু দরখাস্ত শুরু হচ্ছে 23 ফেব্রুয়ারি থেকে। তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, যেটা রয়েছে 15 মে পর্যন্ত। তোমরা কিন্তু 15 মে পর্যন্ত তোমরা কিন্তু এটি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর করলে তোমাদের কিন্তু আর তোমরা তোমরা যারা ভেবে নিয়েছো যে আইটিআই করবে, তোমরা কিন্তু নিশ্চয়ই তোমরা কিন্তু আইটিআই তোমরা কিন্তু যে রেজিস্ট্রেশন রয়েছে তোমরা রেজিস্ট্রেশন কিন্তু করে নাও। এটাই ছিল আজকের সমস্ত আপডেট। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক ও শেয়ার করতে ভুলো না নতুন জবের আপডেট পেতে।